রাজা তো বিশাল পেরেশানির ভিতর পড়ে গেল যে কিভাবে তাহলে এই বালকটিকে হত্যা করা যায়, কিভাবে এই বালকটিকে একেবারে কতল করা যায়, পেরেশান হয়ে গেল। তখন সেই বালকটি বলল, রাজা আপনি যদি আমার কথা মতো চলেন, আমার কথা মেনে নেন, তাহলে একমাত্র আমাকে হত্যা করতে পারবেন, নতুবা কোনোভাবে সম্ভব না আমাকে হত্যা করা। আপনি আমার কথা মেনে নিলে আমাকে হত্যা করতে পারবেন। রাজা বললেন যে কি তোমার কথা, তুমি আমাকে বলো, আমি তোমাকে হত্যা করতে চাই। বালকটি বলল যে আপনি বিশাল একটা জমায়েত করেন, মানুষদেরকে গণজমায়েত করেন, বিশাল একটা খালি জায়গায় সমস্ত মানুষদেরকে নিয়ে আসেন, সেখানে আমাকে শুলে চড়াবেন এবং একটা তীর নিবেন। তীর নিক্ষেপ করার সময় বিসমি রব্বি হাযাল গোলাম, এই গোলামের রব, এই গোলামের রবের নামে এই কথা বলে আপনি তীরটা নিক্ষেপ করবেন। যদি আপনি এইভাবে তীর নিক্ষেপ করেন তাহলেই আমাকে হত্যা করতে পারবেন। রাজা ওই বালকটির কথা মতো ওইরকম একটা আয়োজন করলো, সমস্ত মানুষদেরকে জমায়েত করলো। সমস্ত মানুষ জমায়েত হওয়ার পর ওই বালকটিকে শুলে চড়ানো হলো এবং বিসমি রব্বি হাযাল গোলাম, এই গোলামের রবের নামে এই কথা বলে ধনুক থেকে তীরটা নিক্ষেপ করলো। তীরটা নিক্ষেপ করার সাথে সাথে ওই বালকটির কান এবং মাথার মাঝ বরাবর এসে লাগলো, সাথে সাথে ওই বালকটি শাহাদাত বরণ করলো। সুবহানাল্লাহ। আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, নিশ্চয় শরীরের মধ্যে একটা টুকরা আছে, যেই টুকরাটা যদি সংশোধন হয়ে যায়, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যখন সেটা সংশোধন হয়ে যাবে পুরো শরীরটা সংশোধন হয়ে যাবে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যখন সেই অংশটা সেই টুকরাটা নষ্ট হয়ে যাবে তখন পুরো শরীরটা নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জেনে রাখো সেই জিনিসটা হচ্ছে অন্তর, হৃদয়। অন্তর, হৃদয়। যখন হৃদয় বলে না যে মন, অন্তরটাই, হৃদয়টাই খারাপ, ভিতরটা পুরা খারাপ, এরকমই তো বলে। তো আরো যেভাবে বলে, তো মানুষের ভিতরটা যখন নষ্ট হয়ে যায় তখন তার দ্বারা ভালো কিছু আশা করা যায় না। যখন মানুষের হৃদয়টা নষ্ট হয়ে যায়, হৃদয়ের ভিতরে যত সব নোংরামি, যত সব আজে বাজে জিনিস, তখন তার দ্বারা ভালো কিছু আশা করা যায় না। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, নিশ্চয় শরীরের মধ্যে একটা টুকরা আছে, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। যে মানুষের শরীরের মধ্যে একটা টুকরা আছে, সেই টুকরাটা যদি সংশোধন হয়ে যায় তাহলে মানুষের পুরো শরীরটা সংশোধন হয়ে যায়। আর যখন সেই টুকরাটা নষ্ট হয়ে যায় তখন পুরো শরীরটা নষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই টুকরাটা হচ্ছে মানুষের হৃদয়, কলব, অন্তর। তো আমি বলছিলাম মানুষের অন্তর যখন ঈমানি মেহনতে উর্বর হয়ে যাবে তখন আল্লাহ তাআলা শুধু এতটুকু বলবেন যে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, বাস। সেই বান্দা নামাজ আদায় করতে দেরি করবে না। আল্লাহ শুধু বলবেন আতুজ যাকাত, তোমরা যাকাত দাও, সেই বান্দা যাকাত দিতে দেরি করবে না। সেই আল্লাহ যখন বলবেন যে তুমি এই কাজটা করো, মানুষকে সৎ কাজের আদেশ করো, মানুষকে অসৎ কাজ থেকে দূরে রাখো, আল্লাহ তাআলা এই কথা বলবেন আর সেই বান্দার সাথে সাথে পালন করার জন্য সচেষ্ট হয়ে যাবে। আল্লাহ শুধু এতটুকু বলবেন যে তুমি এই কাজটা করো, মানুষের উপকার করো, মানুষের প্রয়োজনে পাশে দাঁড়াও, ঋণগ্রস্তকে সাহায্য করো, অসহায়কে সাহায্য করো, বিধবাকে সাহায্য করো, অমুক ভালো কাজটা তুমি করো। তো এইভাবে আল্লাহ তাআলা যত আতিদাল কুরবা, তুমি নিকটাত্মীয়দেরকে দান করো, নিকটাত্মীয়দের পাশে থাকো, অসহায়দের পাশে থাকো। তো এইভাবে আল্লাহ তাআলা শুধু একটা কথা বলে দিবেন যে এতিমের মাল মাইরো না, তোমরা এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করো না। তো আল্লাহ শুধু এতটুকু বলবেন, কিন্তু এতটুকুর পিছনে এই কথাটুকু শুনবেন আর সাথে সাথে আমল করবে তখনই যখন তার হৃদয়টা ঈমানে পরিপূর্ণ হয়ে যাবে, ঈমানি মেহনতে যখন তার হৃদয়টা উর্বর হয়ে যাবে তখনই সে আল্লাহ তাআলার একটা হুকুম যে আতুজ যাকাত, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, যাকাত দাও, হজ পালন করো, রোজা রাখো, শুধু এতটুকু হুকুমই আল্লাহ তাআলা যথেষ্ট। আল্লাহ তাআলার এতটুকু হুকুমই যথেষ্ট হয়ে যাবে ওই বান্দা সংশোধন হওয়ার জন্য। কিন্তু যেটা করতে হবে সেটা হলো ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যে আমার ওই গোস্ত টুকরাটা, ওই অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে। যখন আমার অন্তর পরিশুদ্ধ হয়ে যাবে, ঈমানি মেহনতের মাধ্যমে যখন সেটা উর্বর হয়ে যাবে,
তখন আল্লাহ তাআলার ছোট থেকে ছোট হুকুম পালন করার জন্য সে অনেক বেশি গুরুত্ব দিবে। সে অনেক বেশি গুরুত্ব দিবে। কেমন? হাদিসের ভিতরে আসছে, ইন্নাল আবদাল মুমিনা ইয়ারা যুনুবাহু, নিশ্চয় মুমিন বান্দা সে তার অন্যায়টাকে, গুনাহটাকে দেখে এমন ভাবে যাতে পাহাড় তার উপর পড়তেছে। সে একটা অন্যায়, তার হৃদয়টা এত উর্বর হয়ে যাবে যে তখন সামান্য থেকে সামান্য অন্যায়টাকে সে এত বড় মনে করবে যে বিশাল পাহাড় যেন তার উপর পড়লো। কোন একটা হুকুম পালন না করতে পারলে তার ভিতর এত আফসোস তৈরি হবে, এত কষ্ট তৈরি হবে, এত বেদনা তৈরি হবে যে হায় হায় আমি এটা কি করলাম। সে ওই ছোট জিনিসটাকে, ছোট অন্যায়টাকে, হুকুম পালন না করাটাকে, নাফরমানি করাটাকে এত বড় মনে করবে যে বিশাল পাহাড় যেন তার উপর পড়তেছে। কখন তৈরি হবে? যখন তার হৃদয়টা উর্বর হয়ে যাবে, যখন তার হৃদয় উর্বর হয়ে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আলা ইন্না ফিল জাসাদি মুদগা, যে মানুষের শরীরের মধ্যে একটা অন্তর গোস্তের টুকরা আছে, যখন সেটা সংশোধন হয়ে যায় পুরো শরীরটা সংশোধন হয়ে যায়, আর যখন সেটা নষ্ট হয়ে যায় পুরো শরীরটা নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, আর সেটা হচ্ছে মানুষের অন্তর, হৃদয়। আল্লাহ তাআলা আমাদের হৃদয়গুলোকে সংশোধন করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য তাওহীদের আলোচনাটা জরুরি, তাওহীদের আলোচনাটা অনেক বেশি জরুরি। পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত এই আলোচনা চলবেই চলবে। তো আল্লাহ তাআলা সূরাতুল বুরুজের ভিতরে এই আলোচনাটাই করেছেন যে তাওহীদের জন্য কেমন গুরুত্ব দিতে হবে তোমাকে, যে আস-সাবাতু আলাল আকীদা, আস-সাবাতু আলা তাওহীদ, তাওহীদের উপর এত দৃঢ় অবিচল থাকতে হবে যে প্রয়োজনে তুমি নিজের জীবনটা দিয়ে দিতেও কুণ্ঠাবোধ করবে না। আল্লাহু সুবহানাল্লাহ। সূরাতুল বুরুজের ভিতরে আল্লাহ তাআলা এই বিষয়টা উল্লেখ করেছেন এবং এটা একটা ঘটনা নিয়ে এসেছেন, আসহাবুল উখদুদের ঘটনা নিয়ে এসেছেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে প্রায় 70 বছর পূর্বে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনা উল্লেখ করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই সূরাটা এই জন্য নাযিল হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিভিন্ন ধরনের নির্যাতন চলতেছিল, সাহাবীদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন চলতেছিল, কাফেররা বিভিন্ন ভাবে অত্যাচার করতেছিল। তার প্রেক্ষাপটে এই সূরাটা অবতীর্ণ হয়েছে মুমিন বান্দাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। তো চলুন ইনশাআল্লাহ দেখি, কিছুটা আলোচনা করার চেষ্টা চালাই। সূরাতুল বুরুজ আল্লাহ তাআলা প্রথমে কসম খেয়েছেন। মৌলিকভাবে এটা বুঝে নেই যে এই আজকে সূরার আলোচ্য বিষয়, প্রথমে আল্লাহ তাআলা 4টা জিনিসের কসম খেয়েছেন। কয়টা জিনিসের কসম খেয়েছেন? সবাইটা আওয়াজ দেন। কয়টা জিনিসের কসম খেয়েছেন? 4টা জিনিসের কসম খেয়েছেন। এরপর আল্লাহ তাআলা একটা ঘটনা উল্লেখ করেছেন, আসহাবুল উখদুদের ঘটনা, যেই ঘটনা থেকে আল্লাহ তাআলা নিজেই একটা ফলাফল বের করে দিচ্ছেন, নিজে একটা ফলাফল বের করে দিচ্ছেন। তো মৌলিকভাবে আলোচ্য বিষয় হচ্ছে এতটুকু ইনশাআল্লাহ আলোচনা করব। তো প্রথমে আল্লাহ তাআলা কসম খেয়েছেন, কসম খাওয়ার দ্বারা উদ্দেশ্য ওই জিনিসের গুরুত্ব দেওয়া। আল্লাহ তাআলা কোনো জিনিসের কসম খান এই জন্য যে একটা কথার গুরুত্ব বোঝানোর জন্য আমরা বিভিন্নভাবে আল্লাহর কসম খাই না, যে আল্লাহর কসম খেয়ে বলতেছি আমি এই কাজটা করি নাই, আল্লাহর কসম খেয়ে বলতেছি আমি এই কাজটা অবশ্যই করব, এরকম ভাবে কসম খাই। তো আল্লাহ তাআলাও কসম খেয়েছেন, তবে আল্লাহ তাআলা বিভিন্ন গুরুত্বপূর্ণ বস্তুর বিভিন্ন জিনিসের কসম খেয়েছেন, সেটা আবার আমাদের জন্য কসম খাওয়া ঠিক না। মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা আও কাফার, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে কসম খাইলো সে শিরক করলো অথবা কুফরি করলো। বুঝতে পারছেন? আমাদের জন্য কসম খাইতে হবে একমাত্র আল্লাহ তাআলা, অন্য কোনো কিছুর, মায়ের কসম, বাবার কসম বা এই ধরনের কোনো কিছু জায়েজ নাই। নবীর কসম বা অমুক পীর সাহেবের কসম, এই ধরনের কোনো কসম চলবে না, জায়েজ নেই। বুঝতে পারছেন? কেউ যদি মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসের কসম খাবে সে শিরক করলো, সে কুফরি করলো। তো এই জন্য আমরা সবাই সজাগ থাকবো, খেয়াল রাখবো, আমরা আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসের কসম খাবো? সবাইটা আওয়াজ দিয়ে বলে, অন্য কোনো জিনিসের কসম খাবো না। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে। তো আল্লাহ তাআলা সূরাতুল বুরুজে কসম খেয়েছেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ, আল্লাহ তাআলা বুরুজ বিশিষ্ট আকাশের কসম খেয়েছেন, আসমানের কসম খেয়েছেন, যে আসমানের মধ্যে কক্ষপথ রয়েছে। বুরুজ অর্থ হলো কক্ষপথ।
12টা কক্ষপথ এক বর্ণনায়। তো আল্লাহ তাআলা প্রথমে কসম খেয়েছেন কক্ষপথ বিশিষ্ট আসমানের। কক্ষপথ বিশিষ্ট আসমান বলতে অর্থাৎ আসমানে গ্রহ, উপগ্রহ, নক্ষত্র যা কিছু আছে সব কিছু নিজস্ব একটা কক্ষপথ আছে, যেই কক্ষপথে প্রত্যেকটা গ্রহ, নক্ষত্র, তারকারাজি, সূর্য, চন্দ্র সব কিছু তার নিজস্ব কক্ষপথে চলতেছে। সেই আসমানের, সেই মহাকাশের, সেই মহাকাশ মহাজগতের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। ওয়াসসামাই যাতিল বুরুজ, আল্লাহ তাআলা কক্ষপথ বিশিষ্ট আসমানের কসম খেয়েছেন। ওয়াসসামাই যাতিল বুরুজ, কক্ষপথ বিশিষ্ট আসমান। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানে বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা। মহামহিম সেই সত্তা যিনি আসমানের মধ্যে জাআলা ফিস সামাই বুরুজা, আসমানের মধ্যে কক্ষপথ নির্ধারণ করেছেন। ওয়া জাআলা ফিহা সিরাজা, এবং সেখানে আলোক প্রদীপ দিয়েছেন। ওয়া জাআলা আশ-শামসা, সূর্যকে আলোক প্রদীপ হিসাবে বানিয়েছেন। ওয়াল কামারা নূরা, এবং চাঁদকে উজ্জ্বল হিসেবে তৈরি করেছেন। তো আল্লাহ তাআলা সেই আসমানে, সেই মহাজগৎ নিয়ে লম্বা আলোচনা আপনারা যারা বিভিন্ন ভাবে শুনেছেন, যে বিশাল এক জগৎ, লম্বা আলোচনার দাবি রাখে এখানে, যে বিশাল জগৎ বলতে যে এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সূর্যের মতো হাজার হাজার নক্ষত্র, হাজার হাজার গ্রহ, উপগ্রহ রয়েছে সেই মহাকাশে। সুবহানাল্লাহ। এই সবকিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। সবকিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সে বিশাল আকাশের কসম খেয়েছেন আল্লাহ তাআলা। শুধু তাই নয়, সেই কক্ষপথ দিয়ে সমস্ত গ্রহ, নক্ষত্রগুলো চলছে। কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকটা নক্ষত্র নিজস্ব কক্ষপথে চলতেছে। ইয়াসবাহুন, সাঁতার কাটতেছে। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার, চাঁদের জন্য এটা, সূর্যের জন্য এটা সম্ভব নয় যে সে চাঁদকে ধরে ফেলবে। ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, আবার রাতের জন্য এটাও সম্ভব নয় সে দিনকে ছাড়িয়ে যাবে। প্রত্যেকটা জিনিসই নিজস্ব কক্ষপথে চলতেছে। তো এই কুদরতি কারিশমা কার? আল্লাহ। এই কুদরতি কারিশমা কার? আল্লাহ তাআলা। তো সেই বিশাল মহাজগতের কসম আল্লাহ তাআলা খাইলেন। ওয়াল ইয়াউমিল মাউউদ, এরপর আল্লাহ তাআলা ইয়াউমুল মাউউদ, প্রতিশ্রুত দিনের কসম খেয়েছেন। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিনের কসম, অর্থাৎ কিয়ামতের দিনের কসম। ইয়াউমুল মাউউদ হচ্ছে কিয়ামতের দিন। কোরআনে কারীমের ভিতর কিয়ামতের বিভিন্ন নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ওর ভিতর একটা নাম হচ্ছে ইয়াউমুল মাউউদ, প্রতিশ্রুত দিন। কারণ আল্লাহ তাআলা এই দিনের ব্যাপারে ওয়াদা করেছে, এই দিন আসবেই, কোনো সন্দেহ নাই। তো আল্লাহ তাআলা বলছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিনের কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এবং যে উপস্থিত হয় এবং যার নিকট উপস্থিত হয়, যে উপস্থিত হয় এবং যার নিকট উপস্থিত হয়। শাহিদ মাশহুদের কয়েকটা ব্যাখ্যা হাদিসের ভিতরে এসেছে, যে শাহিদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার দিন, আর মাশহুদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আরাফার দিন। শাহিদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার দিন, আজকের এই জুমার দিন, আর মাশহুদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আরাফার ময়দানের দিন। অর্থাৎ সপ্তাহের মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন, আর সারা বছরের মধ্যে যত দিন আছে ওর ভিতর উত্তম দিন হচ্ছে মাশহুদ, আরাফার দিন। আরো কয়েকটা ব্যাখ্যা রয়েছে, যে শাহিদ অর্থ হচ্ছে হলো মানুষ, আর মাশহুদ অর্থ হলো কিয়ামত। কারণ মানুষ দেখবে, অবলোকন করবে, আর মাশহুদ সেই কিয়ামতের অবস্থাটা তৈরি হবে। তো আল্লাহ তাআলা এই 4টা জিনিসের কসম খাইলেন। প্রথমে কসম খাইলেন সেই কক্ষপথ বিশিষ্ট আকাশের, এরপর কিয়ামতের কসম খাইলেন, এরপর শাহিদ, মাশহুদ, জুমার দিন এবং আরাফার দিনের কসম খেয়ে আল্লাহ তাআলা এরপর একটা ঘটনা উল্লেখ করতেছেন। ঘটনাটা শাব্দিকভাবে আমি একটু আলোচনা করি। কুতিলা আসহাবুল উখদুদ, যে গর্তওয়ালারা ধ্বংস হোক। আন-নারি যাতিল ওয়াকুদ, ইন্ধনওয়ালা আগুন, অর্থাৎ ইন্ধনকৃত আগুন। আন-নারি যাতিল ওয়াকুদ, ইন্ধন বলতে মানে যেখানে ইন্ধন দেওয়া ছিল, লাকড়ি দেওয়া ছিল, লাকড়ি দিয়ে জ্বলতেছিল। ইযহুম আলাইহা কুউদ, যখন তারা সেখানে বসেছিল, অর্থাৎ সেই কাফেররা যারা ঈমান আনে নাই, ঈমানদারদেরকে সেই গর্তের ভিতরে নিক্ষেপ করা হয়েছিল, আর যারা কাফের অস্বীকার করেছিল, ঈমান আনে নাই, তারা সেই গর্তের চারপাশে বসেছিল। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ,
এবং তারা মুমিনদের সাথে যা হচ্ছিল এটা দেখতেছিল। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আর মুমিনদেরকে শাস্তি এই জন্য দেয়া হয়েছিল যে তারা বিল্লাহিল আজিজিল হামিদ, মহাপরিক্রমশালী প্রশংসিত আল্লাহ তাআলার প্রতি তারা ঈমান এনেছিল। তো আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার কারণে তারা ওই কাফেররা সেই ঈমানদার বান্দাদেরকে শাস্তি দিচ্ছিল। সেই আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছিল। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের রাজত্ব যার হাতে, যার মুঠোয়, সেই আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার কারণে ওই ঈমানদার বান্দাদেরকে সেই আগুনের ভিতর নিক্ষেপ করা হয়েছিল। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যে নিশ্চয়ই যারা মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে শাস্তি দিয়েছিল, সুম্মা লাম ইয়াতুবু, এরপর তারা তওবা করে নাই, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক, তাদের জন্য হলো জাহান্নামের শাস্তি, ওয়া লাহুম আযাবুল হারিক, এবং আগুনের শাস্তি তাদের জন্য, জ্বলন্ত আগুনের শাস্তি তাদের জন্য। অর্থাৎ যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে নাই, মুমিনদের সাথে কঠোর আচরণ করেছে, নির্যাতন করেছে, হত্যা করেছে, তাদের শাস্তি হলো আযাবু জাহান্নাম, জাহান্নামের শাস্তি, এবং আযাবুল হারিক, জ্বলন্ত আগুনের শাস্তি তাদের জন্য। তো ঘটনা সংক্ষেপে উল্লেখ করলেন এবং ফয়সালাও দিয়ে দিলেন। মৌলিকভাবে আল্লাহ তাআলা এই ঘটনার পুরো ফয়সালাটা এরপরের আয়াতে দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ ছোট্ট যে ঘটনাটা আছে এটার সাথে সেই ঘটনা উল্লেখ করার পর আমরা সেই ঘটনার সেই আয়াতের ফলাফল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো কুতিলা আসহাবুল উখদুদ, গর্তবাসীরা ধ্বংস হোক। গর্ত, এই আয়াতের যে তাফসীর, যে শানে নুজুল হাদিসের ভিতরে এসেছে, সংক্ষেপে হচ্ছে এই: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে প্রায় 70 বছর পূর্বে এক রাজা ছিল, যে রাজার একজন জাদুকর ছিল, যার মাধ্যমে রাজা বিভিন্ন ধরনের কাজকর্ম করত। সেই জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, রাজার কাছে গিয়ে বলল যে আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি, এখন তো আমার মৃত্যুর সময় কাছে চলে আসছে, আমার মাধ্যমে তো আপনি বিভিন্ন ধরনের উপকার পেয়েছেন, এখন আমি যদি মারা যাই তাহলে তো আপনি উপকৃত হবেন না। এই জন্য একজন বালককে নির্ধারণ করে দেন, যে বালককে আমি জাদু শেখাবো, পরবর্তীতে আপনি তার মাধ্যমে বিভিন্ন ধরনের উপকার লাভ করবেন। তো রাজা ঠিক তাই করলো, একজন বালককে নির্ধারণ করে দিল। সেই বালকটি প্রতিদিন সেই জাদুকরের কাছে যায়। প্রতিদিন যে রাস্তা দিয়ে যেত, সেই রাস্তার পাশে একটা আশ্রম ছিল, যেখানে একজন আবেদ বান্দা, ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী ছিল, তাওহীদে বিশ্বাসী ছিল, সে রাহেব ছিল, অর্থাৎ ধর্ম সংসার বিরাগী। সেই লোকটার কাছে, সেই পাদ্রীর কাছে মাঝে মাঝে বসতো ওই বালকটি। সেই পাদ্রীর কথা তার কাছে এত বেশি ভালো লাগতো যে তার মজলিসে প্রতিদিন সে বসতো। জাদুকরের মজলিসে যাওয়ার আগে সে ওই পাদ্রীর মজলিসে বসতো। এরকম ভাবে একদিন ওই পথের মাঝখানে একটা হিংস্র প্রাণী, এক বর্ণনায় আসছে একটা সিংহ, সে বসেছিল। সমস্ত মানুষ সেই রাস্তা দিয়ে যেতে ভয় পাচ্ছিল। তখন সেই বালকটি একটি পাথর হাতে নিয়ে বলল, আয় আল্লাহ, তোমার কাছে যদি ওই জাদুকরের কথার চেয়ে ওই পাদ্রীর কথা যদি তোমার কাছে অধিক প্রিয় হয়ে থাকে, অধিক পছন্দনীয় হয়ে থাকে, তাহলে তুমি এই পাথরের মাধ্যমে ওই হিংস্র প্রাণীটাকে তুমি হত্যা করো। এই বলে সেই যেই না পাথরটা নিক্ষেপ করলো হিংস্র প্রাণীর দিকে, সাথে সাথে ওই হিংস্র প্রাণীটি মারা গেল। আল্লাহু আকবার। সেই হিংস্র প্রাণীটি মারা গেল। মারা যাওয়ার এই দৃশ্যটা যখন মানুষ অবলোকন করলো, দেখলো, তখন মানুষের ভিতর ওই বালকের প্রতি একটা ভক্তি ভালোবাসা তৈরি হয়ে গেল। এলাকার ভিতরে একটা সাড়া পড়ে গেল। বিভিন্ন জন লোক আসতে লাগলো তার কাছে। এক অন্ধ ব্যক্তি আসলো, বলল যে তুমি আমাকে আমার অন্ধত্ব দূর করে দাও, আমাকে সুস্থতার নিয়ামত দান করো। বালকটি বলল, আমার তো আসলে কোনো ক্ষমতা নাই, যদি আল্লাহ তাআলা চান তাহলেই সম্ভব। এই জন্য শর্ত দিল, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো। ওই অন্ধ ব্যক্তিকে বালকটি বলল, যদি তুমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো তাহলে তোমার জন্য আমি দোয়া করব, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, চাইবো আল্লাহ তাআলা যাতে তোমার সুস্থতার নিয়ামত দান করে, সুস্থ করে দেন। সাথে সাথে সেই শর্তটা মেনে নিল অন্ধ ব্যক্তিটি। এরপর বালকটি আল্লাহ তাআলার কাছে দোয়া করলো,
আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং সাথে সাথে সেই অন্ধ ব্যক্তিকে সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহ। তো এই ঘটনাটা রাজার কান পর্যন্ত পৌঁছে গেল যে একটা বালক সে তাওহীদের বাণী প্রচার করতেছে, ইমানের ইসলামের প্রচার করতেছে। তো যখন রাজার কাছে এই বাণীটা এই কথা পৌঁছে গেল, রাজা ক্ষিপ্ত হয়ে গেল, ডাক দিল যে রাহেবকে নিয়ে আসো, সে পাদ্রীকে নিয়ে আসো এবং বালকটিকে নিয়ে আসো এবং যে তার সাথে ঈমান এনেছে অন্ধ ব্যক্তিটিকেও তুমি নিয়ে আসো। যখন সেই তিনজন ব্যক্তিকে নিয়ে আসা হলো, সাথে সাথে তাদেরকে বলা হলো যে তোমরা ঈমানকে ছেড়ে দাও, তোমরা যদি ঈমানকে না ছাড়ো তাহলে তোমাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। কিন্তু তারা ঈমানকে ছাড়তে রাজি হইল না। সেই অন্ধ ব্যক্তিকে এবং রাহেব পাদ্রীকে সাথে সাথে শুলে চড়িয়ে হত্যা করা হলো। আর বালকটিকে রাজার কিছু কর্মচারী দিয়ে বলা হলো যে তাকে দূরে কোথাও গিয়ে সেই পাহাড়ের চূড়ায় গিয়ে তাকে পাহাড়ের চূড়া থেকে নিক্ষেপ করে হত্যা করো। তো এই নির্দেশ পালন করার জন্য যখন রাজার কর্মচারীরা বালকটিকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল, সাথে সাথে সেখানে ওই বালকটি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, আপনি এই বিপদ থেকে আমাকে রক্ষা করেন। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করলেন এবং এমন একটা ভূমিকম্প তৈরি হয়ে গেল। সেই ভূমিকম্পের ভিতর তার সাথে যত রাজার লোকরা ছিল সমস্ত লোকরা মারা গেল, কিন্তু আল্লাহ তাআলা কুদরতি ভাবে সেই বালকটিকে হেফাজত করলেন এবং সেই বালকটিকে আবার তার এলাকায় ফিরিয়ে নিয়ে আসলেন। আল্লাহু আকবার। এই রাজা এই দৃশ্য দেখার পর মাথা গরম হয়ে গেল। এরপর আরো কিছু লোক নির্ধারণ করে বলল যে তাকে তোমরা সমুদ্রের মাঝখানে গিয়ে নিক্ষেপ করো, যাতে ওইখান থেকে আসতেও না পারে, সেখানে সে মারা যায়। রাজার কিছু কর্মচারী ওই বালকটিকে সমুদ্রের মাঝখানে নিয়ে গেল। আল্লাহ তাআলার কাছে ওই বালকটি আবার দোয়া করলো, আল্লাহ তাআলা তার দোয়াও কবুল করলেন এবং সাথে সাথে সমুদ্রের ভিতর ভীষণ একটা ঝড় শুরু হয়ে গেল। সেই ঝড়ের ভিতরে নৌকা উল্টে গেল, রাজার সমস্ত কর্মচারী সেখানে মারা গেল। কিন্তু আল্লাহ তাআলা কুদরতিভাবে সেই বালকটিকে হেফাজত করলেন, আবার সেই এলাকায় ফিরে নিয়ে আসলেন। রাজার কাছে আবার সেই বালকটি আসলো। রাজা তো বিশাল পেরেশানির ভিতর পড়ে গেল যে কিভাবে তাহলে এই বালকটিকে হত্যা করা যায়, কিভাবে এই বালকটিকে একেবারে কতল করা যায়। পেরেশান হয়ে গেল। তখন সেই বালকটি বলল, রাজা, আপনি যদি আমার কথা মতো চলেন, আমার কথা মেনে নেন, তাহলে একমাত্র আমাকে হত্যা করতে পারবেন, নতুবা কোনোভাবে সম্ভব না আমাকে হত্যা করা। আপনি আমার কথা মেনে নিলেই আমাকে হত্যা করতে পারবেন। রাজা বললেন যে কি তোমার কথা, তুমি আমাকে বলো, আমি তোমাকে হত্যা করতে চাই। বালকটি বলল যে আপনি বিশাল একটা জমায়েত করেন, মানুষদেরকে গণজমায়েত করেন, বিশাল একটা খালি জায়গায় সমস্ত মানুষদেরকে নিয়ে আসেন, সেখানে আমাকে শুলে চড়াবেন এবং একটা তীর নিবেন। তীর নিক্ষেপ করার সময় বিসমি রব্বি হাযাল গুলাম, এই গোলামের রবের নামে এই কথা বলে আপনি তীরটা নিক্ষেপ করবেন। যদি আপনি এইভাবে তীর নিক্ষেপ করেন তাহলেই আমাকে হত্যা করতে পারবেন। রাজা ওই বালকটির কথা মতো ওইরকম একটা আয়োজন করলো, সমস্ত মানুষদেরকে জমায়েত করলো। সমস্ত মানুষ জমায়েত হওয়ার পর ওই বালকটিকে শুলে চড়ানো হলো এবং বিসমি রব্বি হাযাল গুলাম, এই গোলামের রবের নামে এই কথা বলে ধনুক থেকে তীরটা নিক্ষেপ করলো। তীরটা নিক্ষেপ করার সাথে সাথে ওই বালকটির কান এবং মাথার মাঝ বরাবর এসে লাগলো। সাথে সাথে ওই বালকটি শাহাদাত বরণ করলো। সুবহানাল্লাহ। কিন্তু এই ঘটনায় মৃত্যু মানুষের ভিতর বিশাল সাড়া ফেলে দিল, মানুষের হৃদয়কে নাড়িয়ে ফেললো, হৃদয়কে নাড়িয়ে দিল যে এই রবের গোলাম, এই ছেলেটাকে কোনোভাবেই মারা যাচ্ছিল না, কিন্তু এই একটা প্রক্রিয়ার মাধ্যমে মারা গেল। বিসমি রব্বি হাযাল গোলাম এই কথার মাধ্যমে তাকে মৃত্যু দেওয়া সম্ভব হলো। তাহলে তো মানে সে যার কিছু দাওয়াত দিয়েছে, সে যা কিছু বলছে, যে জিনিসের দাওয়াত দিয়েছে, তাহলে তো ওই কথাগুলো সত্য। সে যে রবের দিকে দাওয়াত দিয়েছে ওই রব তো অবশ্যই সত্য। সাথে সাথে এই দৃশ্য দেখার পর অসংখ্য মানুষ সেখানে ঈমান এনে ফেলল। সুবহানাল্লাহ। তার এই দৃশ্য দেখার পর মানুষের ভিতরে সত্য স্পষ্ট হয়ে গেল এবং সাথে সাথে তারা ঈমান আনলো। রাজা তো এখন আরো বেশি ক্ষিপ্ত হয়ে গেল, আরে একজনকে হত্যা করলাম, এখন দেখি আরো 10 জন দাঁড়ায় গেছে, একজন ঈমানদারকে মারলাম, আরো দেখি 10 জন ঈমানদার হয়ে গেছে। তো এখন বিশাল একটা গর্ত খনন করলো এবং যারা ঈমান এনেছিল তাদেরকে মৃত্যু দেওয়ার জন্য, তাদেরকে মারার জন্য সেই গর্তের ভিতর আগুন জ্বালালো। তো আল্লাহ তাআলা সেই আন-নারি যাতিল ওয়াকুদ কুদিলা আসহাবুল উখদুদ, সেই
গর্তবাসীদের ধ্বংস কামনা করেছেন, যে ধ্বংস হোক, অভিশপ্ত হোক যারা এই গর্ত খনন করেছিল এবং আগুন তৈরি করেছিল। তো সেই গর্ত খনন করার পর সেই আগুনের ভিতর সেই সমস্ত ঈমানদার বান্দাদেরকে একের পর এক নিক্ষেপ করতে লাগলো এবং একের পর এক ঈমানদার বান্দারা শাহাদাত বরণ করতে লাগলো। আল্লাহু আকবার। একের পর এক ঈমানদার বান্দারা শাহাদাত বরণ করতে লাগলো। তো এই ঘটনাটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরাতুল বুরুজের মধ্যে সংক্ষেপের ভিতর, যে আন্নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদু ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। তারা বসে বসে দেখতেছিল যে ঈমানদারদের সাথে যে আচরণ হচ্ছে, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ঈমানদারদেরকে এই কারণে শাস্তি দেওয়া হয়েছে যে তারা একমাত্র আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছিল। একমাত্র কার প্রতি ঈমান এনেছিল? আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছিল। তো আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার কারণে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল। তো তারা মৃত্যুকে কবুল করেছে, মৃত্যুকে সুন্দরভাবে গ্রহণ করে নিয়েছে, কিন্তু হৃদয় থেকে ঈমানটাকে বের করে নেয়। সুবহানাল্লাহ। তারা মৃত্যুকে গ্রহণ করছে কিন্তু ঈমানটাকে ছেড়ে দেয় নাই। তারা ঈমানকে ছেড়ে দেয় নাই কিন্তু মৃত্যুকে ঠিকই গ্রহণ করে ফেলছে। তো আল্লাহ তাআলা সূরাতুল বুরুজের ভিতরে এই ঘটনা উল্লেখ করে সাহাবীদেরকে সান্ত্বনা দিতেছেন, তোমাদের উপর কাফেররা যে নির্যাতন করতেছে সেটা কিছুই না। তোমাদের উপর কাফেররা যে নির্যাতন করতেছে সেটা কিছুই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবার প্রান্তরে বসে আছেন। শাকাউনা ইলা আন খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال শাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলাম। শাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান ফি যিল্লিল কাবা। কাবার ছায়ায় তিনি হেলান শুয়েছিলেন, বালিশের উপর শুয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার ছায়ায় বালিশের উপর হেলান দিয়ে শুয়েছিলেন। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম এবং অভিযোগ করতে লাগলাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য কি সাহায্য চাইবেন না? আমাদের জন্য কি দোয়া করবেন না? আমরা কাফের মুশরিকদের নির্যাতন সহ্য করতে পারছি না, আপনি কি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন না? আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা, আপনি কি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কদ কানা মা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা ছিল, ইউখাদুর রাজুল, যারা এই কথা বলতো আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়েছি, সাথে সাথে তাকে ধরা হতো। ইউখাদুর রাজুল ফায়ুহবারু লাহু ফিল আরদি, অতঃপর জমিনে তার জন্য গর্ত করা হতো। ফায়ুজআলু ফিহা, সেই গর্তে ওই তাওহীদ যে ঈমান এনেছে ওই ঈমানদার বান্দাকে রাখা হতো। ফায়ুদাউ আলা রাসিহি, অতঃপর সুম্মা ইউতা বিল মিনশার, অতঃপর করাত নিয়ে আসা হতো। ফায়ুদাউ আলা রাসিহি, ওই সেই করাত তার মাথার উপর রাখা হতো। ফায়ুজআলু নিসফাইনি, ওই করাত নিয়ে তাকে দ্বিখণ্ডিত করা হতো। ফামা ইয়াসরিফুহু যালিকা আন দীনিহি, এই নির্যাতন সহ্য করার পরও, এত কষ্ট সহ্য করার পরও তারা দিনকে ছেড়ে দেয় না। সুবহানাল্লাহ। এরকম কঠিন অবস্থা গেছে যে বলছে যে আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আছি, তো সাথে সাথে তার জন্য গর্ত খনন করে করাত দিয়ে তাকে দুই টুকরা করে ফেলা হয়েছে। কিন্তু ফামা ইয়াসরিফুহু যালিকা আন দীনিহি, ফামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এত কষ্ট নির্যাতন তাকে ঈমান থেকে দূরে সরিয়ে দেয়নি। সুবহানাল্লাহ। সুম্মা ইউমশাতু বিআমশাতিল হাদীদ মা দুনা লাহমিহি ওয়া আযমিহি, শুধু তাই নয়, যে ব্যক্তি বলতো আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, তার হাড্ডি থেকে গোশতকে আলাদা করে ফেলা হতো। ইউমশাতু বিআমশাতিল হাদীদ, লোহার চিরুনি দিয়ে হাড্ডি থেকে গোশতকে আলাদা করে ফেলা হতো। ফামা ইয়াসরিফুহু যালিকা আন দীনিহি, এত কঠিন নির্যাতন সহ্য করত কিন্তু তারা দ্বীনকে কখনো ছেড়ে দেয় না। সুবহানাল্লাহ। এত কঠিন থেকে কঠিন নির্যাতন করা হতো, দুই টুকরা করে ফেলা হতো, হাড্ডি থেকে গোশত আলাদা করে ফেলা হতো, তারপরও তারা ঈমানকে ছেড়ে দেয় নাই, তারপরও তারা ঈমানের উপর অটল অবিচল ছিল। আল্লাহু আকবার।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ফামা ইয়াসরিফু যালিকা আন দীনিহি ওয়াল্লাহি লা ইউতিম্মান্নাল্লাহু হাযাল আমরা, আল্লাহর কসম আল্লাহ তাআলা এই দ্বীনকে পরিপূর্ণ করবেন হাত্তা ইয়াসিরা রাকিবু মিন সানআ ইলা হাদরামাউত, যে এক পর্যায়ে মানুষ আরোহী, একজন আরোহী সানআ থেকে হাজরামাউত পর্যন্ত সুন্দরভাবে নিরাপদের সাথে চলে যাবে। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা বড়ই তাড়াহুড়া করতেছো, অর্থাৎ আজকে তোমাদের উপর নির্যাতন হচ্ছে। ওয়াল্লাহি লা ইউতিম্মান্নাল্লাহু হাযাল আমরা, আল্লাহ তাআলা এই দ্বীনকে অবশ্যই বিজয় করবেন, অবশ্যই পূর্ণ করবেন, এবং তোমাদের এমন অবস্থা তৈরি হবে যে তোমাদের আর কোনো ভয় থাকবে না। তোমরা নিরাপদে এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো ধরনের ভয় ছাড়া যেতে পারবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করবে। সুবহানাল্লাহ। কিন্তু ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা বড় তাড়াহুড়া করতেছো, অর্থাৎ ঈমানি পরীক্ষা দাও, একটা সময় আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবেন এবং এই অবস্থাটা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো আল্লাহ তাআলা সূরাতুল বুরুজের ভিতর তাওহীদের সেই ঘটনাটা উল্লেখ করলেন যে আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে কিভাবে সাহায্য করবেন, এবং মানব জাতির জন্য শিক্ষা রেখে দিলেন যে দেখো সব কিছুর আগে ঈমান, সব কিছুর আগে কি? ঈমান, তাওহীদ। প্রয়োজনে জীবন চলে যাবে কিন্তু ঈমান ছাড়া যাবে না, ঈমান ছাড়া যাবে না। এমনই ভাবে আল্লাহ তাআলা আরেকটি ঘটনা উল্লেখ করেছেন, মুসা আলাইহিস সালামের ঘটনা। আল্লাহু আকবার। সেই ঘটনা সূরা তাহার ভিতর আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আলোচনা করেছেন। লম্বা আলোচনা, সংক্ষিপ্ত সময়, শুধু এতটুকু বলে দিচ্ছি। মুসা আলাইহিস সালামের সাথে যে ফেরাউনের একটা ঘটনা, জাদুকরদের সাথে যে একটা ঘটনা ঘটেছিল, এটা সবাই কম বেশি জানেন। যদি শুরু থেকে আলোচনাটা করা হতো তাহলে অনেক ভালো লাগতো। তো আমি শেষ অংশটুকুই আলোচনা করতেছি। যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে, ফেরাউনের যত জাদুকর ছিল সমস্ত জাদুকরদেরকে একত্রিত করলেন, আর মুসা আলাইহিস সালাম এক পাশে ছিলেন। সে মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দুইটা নিয়ামত দিয়েছিলেন, দুইটা মুজিজা দিয়েছিলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ক্বালা হিয়া আসায়া তাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা তোমার হাতে ওটা কি? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে ওটা কি? ক্বালা হিয়া আসায়, সেটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, এটা দিয়ে আমি ভর করি, এটার উপর ভর করে আমি চলি। ওয়া আহুশু বিহা আলা গনামি, এবং এটা দিয়ে আমি আমার বকরিগুলো চলাই। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এবং বিভিন্ন ধরনের প্রয়োজন পূরণ করি। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে একটা মুজিজা দিয়েছিলেন, লাঠির। লাঠির বিশেষ কিছু ক্ষমতা ছিল। এই লাঠি দিয়ে মুসা আলাইহিস সালাম বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন। আরেকটি অলৌকিক ঘটনা হলো যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আরেকটি মুজিজা দিয়েছিলেন যে ওয়াগমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। মুসা আলাইহিস সালামকে বললেন যে তুমি তোমার হাতটাকে বগলের নিচে প্রবেশ করাও, তাখরুজু বাইদা। অতঃপর যখন তিনি হাতটাকে বের করলেন তখন তার হাতটা উজ্জ্বল হয়ে প্রকাশ পেল। সুবহানাল্লাহ বিহামদিহি। তো দ্বিতীয় একটা মুজিজা দিয়েছিলেন যে তার হাত যদি বগলের ভিতর রাখা হতো তাহলে তার হাতটা উজ্জ্বল হয়ে যেত। তার হাতটা কি হয়ে যেত? উজ্জ্বল হয়ে যেত। মিন গায়রি সুইন, কোন ধরনের মানে সমস্যা ছাড়া, অর্থাৎ এখানে কোনো ধরনের ত্রুটি বা যে তার রোগ হয়েছে বিষয়টা এমন না। এটা আল্লাহ তাআলার একটা মুজিজা যে বগলের নিচে হাত দিলে সাথে সাথে প্রকাশ বের করলে সেই হাতটা উজ্জ্বল হয়ে যেত। তো মুসা আলাইহিস সালামকে একটা লাঠির মুজিজা এবং হাত যদি বগলের ভিতর রাখা হতো সেটা বের করলে উজ্জ্বল হয়ে যেত, এই ধরনের একটা মুজিজা দিয়েছিলেন। তো ফেরাউনের সাথে লম্বা ঘটনা সূরাত শুআরায় আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ফেরাউনের সাথে বিভিন্ন ধরনের কথা হয় যে ক্বালা ফিরআউনু ওয়া মা রাব্বুল আলামিন। যখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিচ্ছিলেন, রব্বুল আলামিনের দিকে দাওয়াত দিচ্ছিলেন, তখন ফিরআউন বলল যে ওয়া মা রাব্বুল আলামিন, রব্বুল আলামিন আবার কে? রব্বুল আলামিন আবার কে? আমি হলাম রব। আবার রব্বুল আলামিন কে? মুসা আলাইহিস সালাম বলছে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আর রব্বুল আলামিন হচ্ছে আসমান এবং জমিনের প্রতিপালক। সুবহানাল্লাহ বিহামদি। তো এইভাবে তাদের সাথে যখন একটা কথাবার্তা চলে, এক পর্যায়ে যখন মুসা আলাইহিস সালাম বিভিন্ন মুজিজা দেখান, তো জাদুকরের বিষয়টা দেখান যে তার লাঠিটা ছেড়ে দিলে অযোগ্য সাপ হয়ে যেত। তো যাই হোক, লম্বা আলোচনা। ফেরাউন মুসা আলাইহিস সালামকে হারানোর জন্য সমস্ত সাহারির আলিম, সুদক্ষ জাদুকরদেরকে একত্রিত করলেন এবং তাদেরকে এই উদ্দেশ্যে
যে তোমরা যদি বিজয় হয় তাহলে তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে। তো সেই জাদুকররা তো মানে আনন্দে আসলো এবং সেই মজমার ভিতরে একত্রিত হলো এবং তারা তাদের লাঠি এবং যে রশি ছিল এগুলো ছেড়ে দিলে সাপ হয়ে যেত। তো তারা তো জাদুর মাধ্যমে, তো সাথে সাথে যখন সেগুলো ছেড়ে দিল সেগুলো সাপ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম কোনো ধরনের মানে ঘাবড়ালেন না, সাথে সাথে তার লাঠিটিকে ছেড়ে দিলেন এবং সেটা বিশাল অযোগ্য সুবানুল মুবিন বিশাল অযোগ্য সাপ হয়ে গেল এবং সেই সাপগুলো সমস্ত জাদুকরদের সাপগুলোকে একে একে খেতে লাগলো। সুবহানাল্লাহ হামদিহি। তো এই দৃশ্যটা দেখার পর জাদুকররা, কারণ সেই সময়ে সুদক্ষ জাদুকর, তারা জানে যে জাদুবিদ্যা কোনটা আর জাদুবিদ্যার বাহিরের অলৌকিক ক্ষমতা মুজিজা কোনটা, তারা তো ভালো করে জানে, কারণ তারা জাদুবিদ্যা সর্বোচ্চ পর্যায়ে ছিল। তো যখন মুসা আলাইহিস সালামের সাথে ঘটনা ঘটলো, ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, সাথে সাথে তারা সিজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ, সাথে সাথে তারা সিজদায় পড়ে গেল। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, তারা বলল যে আমরা রব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম, রব্বি মুসা ওয়া হারুন, মুসা এবং হারুনের প্রতিপালকের প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। তারা এই দৃশ্য দেখার পর আর দাঁড়িয়ে থাকতে পারে নাই। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, কোরআনে যে ঘটনা বর্ণিত হয়েছে যে তারা সিজদায় অটোমেটিক লুটিয়ে পড়লো, অর্থাৎ তারা যে দাঁড়িয়ে ছিল সাথে সাথে তার পাটা ভেঙে গেল। এই দৃশ্য অলৌকিক ঘটনা দেখার পর সাথে সাথে তারা সিজদায় লুটিয়ে পড়ল। আল্লাহু আকবার, সকলে বলেন আল্লাহু আকবার। এই দৃশ্য দেখার পর সাথে সাথে তারা সিজদায় লুটিয়ে পড়ল। এমন না যে তারা সিজদায় গেল বুঝে শুনে, না, তারা এতটা অবাক হয়ে গেল যে কোরআন বর্ণনা করছে যে ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, তারা সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়ল। আল্লাহু আকবার। এবং সাথে সাথে আল্লাহ তাআলার প্রতি ঈমান আল্লাহ এই ঘোষণা দিয়ে দিল যে ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম, রব্বি মুসা ওয়া হারুন, মুসা এবং হারুনের প্রতিপালকের প্রতি ঈমান আনলাম। এবার ফিরআউন রাজনীতি শুরু করে দিল। ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বে তোমরা ঈমান আনতেছো, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বে তোমরা ঈমান আনতেছো। ফালাসাউফা তাআলামুন, অচিরে জানবা, লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লাউ সাল্লিবান্নাকুম আজমাইন, যদি তোমরা ঈমানকে না ছেড়ে দাও, মুসা আলাইহিস সালামের প্রতিপালকের প্রতি যে বিশ্বাস রেখেছো এটা যদি না ছেড়ে দাও, তাহলে তোমাদেরকে বিপরীত দিক থেকে হাত এবং পা কেটে দিব, অর্থাৎ ডান হাত কেটে দিব এবং বাম পা কেটে দিব। ওয়া লাউ সাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখ, খেজুর গাছের ডালের উপর তোমাদেরকে শুলে চড়াবো যদি তোমরা ঈমানকে না ছেড়ে দাও। ওয়ালা তাআলামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবান ওয়া আবকা, এরপর তোমরা জানতে পারবে যে কার শাস্তিটা অধিক কঠোর এবং কার শাস্তিটা অধিক স্থায়ী। এখানে যে ঘটনাটা, যে কথাটা বলেছিল জাদুকররা, এটা হলো আপনাদের জন্য একটা অনুপ্রেরণার জায়গা এবং এই কথাটাই হৃদয়ে খুব ভালোভাবে ধরে রাখবেন যে আসলে তাওহীদ জিনিসটা কি, ঈমান জিনিসটা কি, যে ঈমানের উপর কেমন ভাবে অটল অবিচল থাকতে হবে, ঈমানের উপর কেমন দৃঢ়পদ থাকতে হবে। মুসা আলাইহিস সালামের জামানার জাদুকরদের সেই বক্তব্যের দ্বারা বুঝে আসে যে ক্বালু লান নুসিরাকা আলা মা জাআনা মিনাল বাইয়িনাত, সেই জাদুকররা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনছে, শুধু তাই না, যখন ফিরআউন তাদেরকে মৃত্যুর ভয় দেখালো, তারা বলতে লাগলো লান নুসিরাকা আলা মা জাআনা মিনাল বাইয়িনাত ওয়াল্লাযী ফাতারানা, ওই সত্তার কসম যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সামনে যে সত্য স্পষ্ট হয়েছে, এরপর আমরা কিছুতেই তোমাকে প্রাধান্য দিব না। আল্লাহু আকবার। লান নুসিরাকা আলা মা জাআনা মিনাল বাইয়িনাত, আমাদের সামনে যে সত্য স্পষ্ট হয়ে গেছে, এরপর আর আমরা কিছুতেই তোমাকে প্রাধান্য দিব না। লান নুসিরাকা আলা মা জাআনা মিনাল বাইয়িনাত ওয়াল্লাযী ফাতারানা, যিনি আমাকে সৃষ্টি করেছেন তার উপর কিছুতেই তোমাকে আমরা প্রাধান্য দিব না। ফাকদি মা আনতা কাদ, তুমি যা করার করো, ইন্নামা তাকদি হাদিহিল হায়াতাদ দুনিয়া, তুমি যদি করতে পারবা তাহলে তাকদি হাদিহিল হায়াতাদ দুনিয়া, এই পার্থিব জীবনেই করতে পারবা, আখিরাতে তোমার কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহু আকবার, সুবহান। সরাসরি আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন যে যা করার করো তুমি। জাদুকররা ফেরাউনকে বলতেছে, আল্লাহু আকবার। শুরুর দিকে কত ঘটনা জাদুকররা এসে বলতেছিল যে বিইজ্জতি ফিরাউন, ফেরাউনের রবের কসম, ইন্না লানাহ, ফেরাউনের কসম,
ফেরাউনের ইজ্জতের কসম, ইন্না লানাহনুল গালিবুন, আমরা বিজয়ী হব। এবং ফেরাউনের সাথে এই চুক্তি হয়েছিল যে আমরা যদি বিজয়ী হই তাহলে কি আমাদেরকে প্রতিদান দিবেন, ইন্না আজরান, আমাদেরকে প্রতিদান থাকবে। হ্যাঁ, ফেরাউন বলছিল যে হ্যাঁ, শুধু প্রতিদান না, তোমাদেরকে আমার নৈকট্যশীল বান্দা, আমার নিকটবর্তী লোক হিসাবে গ্রহণ করব। শুধু তাই নয়, প্রতিদান শুধু দিব না, নিকটবর্তী বান্দা হিসাবে, নিকটবর্তী লোক হিসাবে তোমাদেরকে গ্রহণ করব। এই লোভনীয় অফারকে তারা পিছনে ফেলে দিয়ে ফেরাউনের সাথে বিতর্ক করতেছে। ফেরাউনকে বলতেছে যে ফাকুদি বান তাকাব, তুমি যা কিছু করার করো, ইন্নামা তাকুদি হাদিহিল হায়াতাদ দুনিয়া, তুমি যা কিছু করা সেটা তো পার্থিব জীবনেই করতে পারবা, আখিরাতে তো তোমার কোনো ক্ষমতা নাই, আখিরাতে তো তোমার কোনো খাওয়া নাই, আখিরাতে তো তুমি কিছুই করতে পারবে না, আখিরাতে তো তোমার কোনো পাওয়ার চলবে না। ফাকুদি মান তাকাব, যা করার করো, আমরা সব কিছুকে মেনে নিব, সমস্ত নির্যাতনকে মেনে নিব, কিন্তু কোনোভাবে আমরা আমাদের দেহ থেকে ঈমানকে ছেড়ে দেব না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ফেরাউনকে বলতেছে, কত পাওয়ারফুল একটা লোক, তাকে বলতেছে ফাকুদি মান তাকাব, তুমি যা করার করো, ইন্নামা তাকুদি হাদিহিল হায়াতাদ দুনিয়া, তুমি তো করতে পারলে এই দুনিয়াতেই করতে পারবা, যা কিছু করার এই দুনিয়াতেই করতে পারবা। রোমের বাদশা, যদিও সে কাফের ছিল, সে একটা কথা বলেছিল যে কাযালিকাল ঈমান হিনা তুখালিতু বাশাশাতুল কুলুব লা ইয়াসকুতুহু আহাদুন, যে ঈমান জিনিসটাই হলো এমন, যখন এর আর্দ্রতা হৃদয়ে পৌঁছে যায় তখন সে কখনো আর ঈমানকে ছেড়ে দেয় না, সে কখনো অসন্তুষ্ট হয় না, বরং এর উপরেই সে মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ, ঈমানটাই হলো এমন, এটাই হলো প্রকৃত মুমিনের পরিচয়। এবং এটা তো হলো যুগ যুগ থেকে, সেই পৃথিবীর শুরু লগ্ন থেকে একের পর এক ইমানদারদের উপর পরীক্ষা এসেছে, আর ইমানদাররা পরীক্ষা দিয়েছে। আজকেও এখনো ইমানদারদের উপর পরীক্ষা চলবে, আর অবশ্যই ইমানদারদেরকে অবশ্যই এই ক্ষেত্রে সফল হতে হবে, ইমানি পরীক্ষা সফল হতে হবে। আজকে যদি আমরা দেখি গাজার মুসলমান, সবাই তো চিনেন তো নাকি, গাজা নামটা শুনছে, ফিলিস্তিন, গাজার মুসলমানদের উপর একের পর এক কিভাবে নির্যাতন করা হচ্ছে, তাদের ঘর বাড়ি পুরো শহরটাকে তারা ইসরায়েল তছনছ করে দিয়েছে। তবুও তারা প্রত্যেকটা মানুষ দেখা গেছে তাদের ঘর বাড়ি হারা হয়ে গেছে, সবকিছু হারা হয়ে গেছে। তো গাজার মুসলমানরা নিজেদের ঘর বাড়ি হারিয়েছে, সন্তান তার মাকে হারিয়েছে, তার বাবাকে হারিয়েছে, বাবা তার সন্তানকে হারিয়েছে, স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, স্বামী তার স্ত্রীকে হারিয়েছে, নিজের ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছুকে হারিয়েছে, ক্ষুধায় তারা দিন কাটিয়েছে, কিন্তু তারপরও তারা কাফেরের সামনে মাথা নত করে নাই। সুবহানাল্লাহ, তারপরও তারা মাথা নত করে নাই। এটাই হচ্ছে ঈমান, যে একজন ঈমানদার বান্দা কখনো সে কোনো কাফের, মুশরিক, কোনো ইহুদি নাসারার গোলামি করবে না। গোলামি করবে কার? গোলামি করবে কার? আল্লাহ। কোন কাফের মুশরিকের গোলামি করবে না। আল্লাহ ইবতাআসানা লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ। বিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিদ্র একজন সাহাবী ছিলেন। তিনি পারস্যের সম্রাটের রুস্তমের সামনে গিয়ে বলতেছে, পারস্যের সেনাপতি তার সামনে গিয়ে বলতেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের দাসত্ব থেকে আল্লাহর দাসত্বের দিকে নিয়ে আসার জন্য, মিন জাওরিল আদিয়ার ইলা আদিলিল ইসলাম, সমস্ত ধর্মের জুলুম থেকে বের করে ইসলামের ইনসাফের দিকে, ও মিন দিকিদ দুনিয়া ইলা সাফিহা, দুনিয়ার এই সংকীর্ণতা থেকে বের করে আখিরাতের প্রশস্ততার দিকে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সংক্ষিপ্তভাবে ইসলামটাকে প্রেজেন্টেশন করেছেন, উপস্থাপন করেছেন। যিনি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য পাঠিয়েছেন যে আমরা আল্লাহ মানুষের গোলামি থেকে বের করে মানুষকে আল্লাহর গোলামির দিকে নিয়ে যাব। দুনিয়ার এই সংকীর্ণতা, অর্থাৎ 2 দিনে তো এই দুনিয়া শেষ হয়ে যাবে, এই সংকীর্ণতা থেকে বের করে আখিরাতের প্রশস্ততার দিকে নিয়ে আসার জন্য এবং সমস্ত ধর্মের জুলুম থেকে বের করে ইসলামের ইনসাফের দিকে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলামকে এইভাবে প্রেজেন্টেশন করেছেন সাহাবীরা। তো এই জন্য আপনাদের উদ্দেশ্যে কথা এটাই, আমরা মুমিন বান্দা, আমরা একমাত্র গোলামি করব কার? আল্লাহর। আমরা আশা রাখি ইনশাআল্লাহ এই বাংলাদেশেও সমস্ত অপশক্তি, সমস্ত ইহুদি নাসারা, যত বিধর্মী আছে তাদের সমস্ত আধিপত্যকে
আমরা ছেড়ে আধিপত্যের বিরুদ্ধে ইনশাআল্লাহ দাঁড়াবো এবং পুরো মুসলমান বাংলাদেশের মুসলমানরা ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে স্বাধীনতা লাভ করবে ইনশাআল্লাহ। আমরা কখনো কোনো কাফের মুশরিকের আধিপত্যকে মেনে নিব না। মেনে নিব? কখনো কাফের মুশরিকদের গোলামি করব না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।